একজন কর্মব্যস্ত ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। মাঝে মাঝে তিনি মায়ের সাথে বৃদ্ধাশ্রমে দেখা করতে যান। একদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো যে আপনার মা একটু সিরিয়াস আছে, আপনি একটু তাড়াতাড়ি করে বৃদ্ধাশ্রমে চলে আসুন। ছেলে তাড়াতাড়ি করে বৃদ্ধাশ্রমে গেল। গিয়ে মায়ের হাত ধরে মায়ের পাশে বসলো। বলল, মা, তোমার কি কিছু লাগবে? তুমি কি কিছু বলতে চাও? বলো, তোমার যদি কিছু লাগে আমি এনে দিচ্ছি। তখন মা বলল, না, আমার কিছু লাগবে না, কিন্তু আমি তোকে কিছু কথা বলতে চাই, যেগুলো আমি চাই তুই তোর ডায়েরির মধ্যে লিখে রাখ। তখন ছেলে বলল যে, আচ্ছা তুমি বলো, আমি সব কিছু লিখে রাখবো। তখন মা বলল, ঠান্ডার সময় এই বৃদ্ধাশ্রমের জানালার ভাঙা কাচগুলো দিয়ে অনেক ঠান্ডা হাওয়া আসে, যেটাতে এখানে থাকা মানুষগুলোর অনেক বেশি কষ্ট হয়। আমি চাই যে তুই এগুলোকে ঠিক করে দিবি। মা আরও বলল যে ঠান্ডার সময় গোসলের জন্য একটু গরম পানির ব্যবস্থা করে দিস, কারণ অনেক কষ্ট হয়। ক্যান্টিনের খাওয়ার ব্যবস্থাটাও একটু দেখে নিস, কারণ এখানকার খারাপ ব্যবস্থাটা খুবই খারাপ। আমি অনেক দিন ধরে না খেয়ে খেয়ে থাকতাম, কেননা আমি খেতে পারতাম না। আর গরমের দিনে একটু ঠান্ডা পানির ব্যবস্থাও করে দিস, কারণ গরমের দিনে গরম পানি দিয়ে তৃষ্ণা মেটে না। তখন ছেলে বলল যে, মা, আমি তো এর আগেও তোমার সাথে দেখা করতে আসছি, তুমি তো আগে আমাকে এই কথাগুলো বলোনি। তখন মা বলল যে, আমি তো এগুলো সহ্য করে নিয়েছি, কিন্তু তুই যখন এখানে আসবি তুই তো এই কষ্টগুলো সহ্য করতে পারবি না, কারণ আমি তোকে অনেক কষ্টে মানুষ করেছি, অনেক সুন্দর করে লালন পালন করেছি। আমি জানি তুই এই কষ্টগুলো সহ্য করতে পারবি না, সেই জন্য আমি তোকে আগে থেকে এই কাজগুলোকে করে নিতে বলতেছি, যে তুই যখন এখানে আসবি তোর যেন কোনো অসুবিধা না হয়। এই কথা বলে মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবং ছেলে তার ভুল বুঝতে পারলো। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।